মিডিয়াও তার পাশে ছিল। কিন্তু কয়েকদিনের মধ্যেই যখন আসল সত্য সামনে আসে, তখন সেই সত্য পুলিশকেও গভীরভাবে ভাবতে বাধ্য করে। কর্ণাটকের বেঙ্গালুরু শহর। বেঙ্গালুরুর হুলিমাভু এলাকায় মীনাক্ষী মন্দিরের কাছেই একটি 3তলা ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটেই 32 বছর বয়সী সতীশ কুমার গুপ্তা তার স্ত্রী প্রিয়াঙ্কা গুপ্তার সঙ্গে থাকতেন। দুজনেই ছিলেন শিক্ষিত এবং দুজনেই চাকরিজীবী। সতীশ কুমার গুপ্তা ইনফোসিস কোম্পানির HR ডিপার্টমেন্টে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে প্রিয়াঙ্কা গুপ্তা বেঙ্গালুরুর কানাক্কাপুরা রোডে অবস্থিত দিল্লি পাবলিক স্কুলে গণিতের শিক্ষিকা ছিলেন। তখন তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু তা সত্ত্বেও ভাড়ার সেই বাড়িতে তারা বেশ সুখেই ছিলেন। কয়েক মাস আগেই তারা একটি প্লটও কিনেছিলেন, যেখানে ভবিষ্যতে নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করার পরিকল্পনা ছিল। অর্থাৎ সব মিলিয়ে তাদের জীবনে তখন সবকিছুই ঠিকঠাক চলছিল। 2010 সালের 10 আগস্ট। প্রতিদিনের মতো সেদিনও ভোর 5টায় ঘুম থেকে ওঠেন সতীশ। জুতো পরে ঠিক 5:40 তিনি প্রতিদিনের রুটিন অনুযায়ী মর্নিং ওয়াকের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। মর্নিং ওয়াক ছিল তার দৈনন্দিন অভ্যাস, আর তিনি সবসময় একাই হাঁটতে যেতেন। তার স্ত্রী প্রিয়াঙ্কা কখনোই তার সঙ্গে হাঁটতে যেতেন না, কারণ তাকে সকাল 7:30 স্কুলে যেতে হতো এবং তার আগেই ঘরের সব কাজ সেরে নিতে হতো। তাই প্রিয়াঙ্কা বাড়িতেই যোগব্যায়াম করতেন। 10 অগাস্টের সেই সকালেও যখন সতীশ হাঁটতে বের হন, প্রিয়াঙ্কা ঘরের ভেতরেই যোগব্যায়াম করছিলেন। অর্থাৎ প্রতিদিনের মতো সেই দিনও সব কিছু ছিল একেবারেই স্বাভাবিক। কিন্তু তখনও সকাল 6টা বাজেনি, সতীশ তখনও হাঁটছিলেন। হঠাৎ করেই তার ফোনে কল আসে স্ত্রী প্রিয়াঙ্কার। প্রিয়াঙ্কা তাকে জানান বাড়ির বাইরে দুজন ভাঙাড়িওয়ালা দাঁড়িয়ে আছে এবং তারা ভাঙাড়ি জিনিস চাইছে। এই কথা শুনে সতীশ একটু অবাক হয়ে যান, কারণ এত ভোরে সাধারণত কোনো ভাঙাড়িওয়ালা আসে না। তখনও 7টা বাজেনি, দোকানপাটও খোলেনি। তাহলে এত সকালে ভাঙাড়িওয়ালারা এলো কোথা থেকে? এই প্রশ্নটি তাকে অস্বস্তিতে ফেলে দেয়। তাই তিনি ফোনেই প্রিয়াঙ্কাকে বলেন যেন সে কোনোভাবেই দরজা না খোলে, তিনি নিজেই সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে আসছেন। এরপর সকাল প্রায় 6:30 নাগাদ সতীশ মর্নিং ওয়াক শেষ করে বাড়িতে ফিরে আসে এবং ডোরবেল বাজায়, কিন্তু প্রিয়াঙ্কা দরজা খোলে না। সতীশ আবারও জোরে জোরে দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করে, তবুও দরজা খোলে না। এরপর সে তার স্ত্রী প্রিয়াঙ্কাকে ফোন করে, কিন্তু প্রিয়াঙ্কা ফোনও ধরে না। এখন সতীশের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। সে দরজায় ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করে। তার মনে হয় দরজাটা ভেতর থেকে লক করা, অর্থাৎ প্রিয়াঙ্কা নিশ্চয়ই ঘরের ভেতরেই আছে। কিন্তু তাহলে সে দরজা খুলছে না কেন? যদিও সেই দরজার লক এমন ছিল যা ভেতর ও বাইরে দুই দিক থেকেই খোলা যায়। ঠিক তখনই সতীশের মনে পড়ে এই দরজার দ্বিতীয় চাবিটি সে নিজের অফিসের ড্রয়ারে